বিসমিল্লাহির রহমানির রহিম সূরা মুহাম্মদ আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আদাল্লা আমালাহুম। যারা কুফরি করে এবং মানুষকে আল্লাহর পথে চলতে বাধা দেয় তিনি তাদের কর্ম ব্যর্থ করে দেন। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আমানু বিমা নুজ্জিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম কাফফারা আনহুম সাইয়্যাতিহিম ওয়া আসলাহা বালাহুম। আর যারা ঈমান আনে, সৎ কাজ করে এবং মুহাম্মদের প্রতি যা নাজিল হয়েছে তার প্রতি ঈমান আনে, যা তাদের প্রতিপালকের কাছ থেকে সত্য, আল্লাহ তাদের পাপসমূহ ক্ষমা করেন এবং তাদের অবস্থা সুন্দর করে দেন। যালিকা বিআন্নাল্লাযীনা কাফারু ইত্তাবাউল বাতিলা ওয়া আন্নাল্লাযীনা আমানু ইত্তাবাউল হাক্ক মির রাব্বিহিম কাযালিকা ইয়াদরিবুল্লাহু লিন-নাসি আমসালাহুম। এটা এজন্য যে কাফিররা মিথ্যার অনুসরণ করে আর মুমিনরা তাদের প্রতিপালকের পক্ষ থেকে সত্যের অনুসরণ করে। এভাবেই আল্লাহ মানুষদের জন্য দৃষ্টান্ত উপস্থাপন করেন। ফাইযা লাকীতুমুল্লাযীনা কাফারু ফাবরবা রিকাবি হাত্তা ইযা আথখানতুমুহুম ফাশুদ্দুল ওয়াসাক ফাইম্মা মান্নান বাদু ওয়া ইম্মা ফিদাআন হাত্তা তাদআল হারবু আওজারাহা যালিকা ওয়ালাউ ইয়াশাউল্লাহু লানতাসারা মিনহুম ওয়ালাকিন লিয়াবলুয়া বা'দাকুম বিবা'দিন ওয়াল্লাযীনা কুতিলু ফী সাবীলিল্লাহি ফালান ইউদিল্লা আমালাহুম। অতএব যখন তোমরা কাফিরদের সম্মুখীন হবে তখন তাদের গর্দানাঘাত করবে যতক্ষণ না তাদের কঠোরভাবে পরাজিত করো। এরপর তাদের মজবুতভাবে বাঁধবে, তারপর হয় অনুগ্রহস্বরূপ মুক্ত করবে নয় মুক্তিপণ গ্রহণ করবে, যতক্ষণ না যুদ্ধ তার বোঝা নামিয়ে রাখে। আল্লাহ চাইলে তাদের থেকে নিজেই প্রতিশোধ নিতে পারতেন, কিন্তু তিনি তোমাদেরকে একে অপরের মাধ্যমে পরীক্ষা করেন। আর যারা আল্লাহর পথে নিহত হবে তিনি তাদের আমল বৃথা করবেন না। সায়াহদীহিম ওয়ায়ুসলিহু বালাহুম। তিনি তাদেরকে সঠিক পথে পরিচালিত করবেন এবং তাদের অবস্থা ভালো করবেন। সংক্ষিপ্ত তাফসির। সূরা মুহাম্মাদে ইসলামের সঠিক দিক নির্দেশনা বনাম কুফরির পরিণতি তুলে ধরা হয়েছে। কাফিররা মানুষকে আল্লাহর পথে বাধা দেয়, ফলে তাদের সব আমল ধ্বংসপ্রাপ্ত হয়। মুমিনরা কুরআন এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনে, সৎ কাজ করে, তাই আল্লাহ তাদের গুনাহ মাফ করেন এবং তাদের অবস্থা সুন্দর করে দেন। যুদ্ধ সম্পর্কিত বিধান এসছে। কাফিরদের মোকাবেলায় সাহসী হতে বলা হয়েছে, তবে যুদ্ধ শেষ হলে যুদ্ধবন্দীদের সাথে মানবিক আচরণ করতে নির্দেশ দেওয়া হয়েছে। শহীদদের মর্যাদা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, তাদের আমল কখনো নষ্ট হয় না। বিশেষ ঘটনা হল বদরের যুদ্ধ। সূরা মুহাম্মদ অবতীর্ণ হয়েছিল মদিনায় বদরের যুদ্ধের আগে পরে। বদরের যুদ্ধে মুসলমানরা সংখ্যায় কম ৩১৩ জন হলেও ঈমান এবং তাওয়াক্কুলের কারণে বিজয়ী হয়। কুরাইশ মুশরিকরা মুসলমানদের বিরুদ্ধে অনেক শক্তি নিয়ে এসেছিল, কিন্তু আল্লাহর সাহায্যে তারা পরাজিত হয়। বদরের বন্দীদের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়া প্রদর্শন করেন, কারোর মুক্তিপণ গ্রহণ করা হয়, আর যারা নিরক্ষর মুসলিম শিশুদের শিক্ষা দিল তারা মুক্তি পায়। এ যুদ্ধ প্রমাণ করেছিল যে সত্যের অনুসারীরা শেষ পর্যন্ত বিজয়ী হয় এবং কাফিরদের ষড়যন্ত্র ধ্বংস হয়।